বাঁশদ্রোণীর আবাসনে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হলো মা ছেলের মৃতদেহ। কিভাবে মৃত্যু দুজনের তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। পুলিশ সূত্রে খবর, আবাসনের এই ফ্ল্যাটে থাকতেন ৬৯ বছর বয়সী শিলা দাশগুপ্ত ও তার ছেলে ৩৮ বছর বয়সী সুতীর্থ দাশগুপ্ত। বছর দেড়েক আগে শিলা দাশগুপ্তর স্বামীর মৃত্যু হয়। একমাত্র ছেলে সুতীর্থ বেসরকারি সংস্থায় কাজ করতেন। তদন্তে জানা গেছে, কিছুদিন ধরে সুতীর্থ মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রতিবেশীদের দাবি, বিশ্বকর্মা পুজোর দিন থেকেই মা ছেলের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। মঙ্গলবার ফ্ল্যাট থেকে পচা গন্ধ পেয়ে বাঁশদ্রোণী থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে দেখে মেঝে পড়ে মা ও ছেলের দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। তারা কি আত্মঘাতী হয়েছেন, নাকি জোড়া দেহ উদ্ধারের নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। দেবী মা দুর্গা তার অভিশাপে এটা হয়েছে। পিতৃপক্ষে পুজো উদ্বোধন, হিজাব পরে পূজা উদ্বোধন মা দুর্গা মেনে নেননি। রেকর্ড বৃষ্টিতে কলকাতায় ভয়ঙ্কর চেহারা, কার্যত স্তব্ধ গোটা শহর। জলের তলায় গাড়ি, ঘরের মধ্যে জল, রাস্তায় নেই বাস, চারদিকে সাধারণ মানুষের হাঁসফাঁস। সকাল থেকে সন্ধে চরম দুর্ভোগ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যাদবপুর থানা থেকে ইএম বাইপাস যাওয়ার যে কানেক্টর রয়েছে, সংযোগকারী রাস্তা, সেই রাস্তার ওপরে রাস্তার দুটো লেন আপ ডাউন দুদিকেই কিন্তু একই রকমভাবে কার্যত একটা চৌবাচ্চার আকার নিয়েছে এবং তার মাঝে যান চলাচল অত্যন্ত সতর্কতার সাথে করতে হচ্ছে। অধিকাংশ জায়গায় যানবাহন খারাপ হয়ে যাচ্ছে, যে কারণে রাস্তায় গাড়ি চলাচলের সংখ্যা অত্যন্ত কম। কি পরিস্থিতি রাস্তায়, গাড়ি ঘোড়া কিছু আছে? না, হেঁটেই আসছি আমরা গড়িয়াহাট থেকে। গড়িয়াহাটে গাড়ি পেলেন না? না, কেউ আসছে না, কেউ আসতেও চাইছে না, কেউ নিচ্ছে না। যদি মানুষ আজকে হেল্প করে সেটাও কেউ করছে না। মানুষের তোলে কারণ নেই এখন আর। এই কিভাবে ফিরবেন? বাড়ি কোথায়? বাড়িতে এখানে যাচ্ছি সাঁতরাগাছি কাজে, ওখান থেকে আবার হেঁটে ফিরবো ব্রিজের উপর দিয়ে। এই পরিস্থিতিতে তুঙ্গে উঠেছে রাজনীতিও। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা। খুব পরিষ্কারভাবে আপনাদের বলছি, শনিবার দিন পিতৃপক্ষে যে 3টে পুজো উনি উদ্বোধন করেছিলেন, তার মধ্যে হাতিবাগানে হিজাব পরে, শ্রীভূমি স্পোর্টিং হাতিবাগান সার্বজনীন টালা প্রত্যয়, এই মুহূর্তে ক্যামেরা পাঠান। থই থই করছে জলে। সর্বশক্তিমান মা দুর্গা এই পাপ মেনে নেননি। এই লোকটাকে তাড়াচ্ছে না কেন? মনোজ বার্মা সিপি, মেয়র ফিরাদ হাকিম, সিএসের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা, 3 জনকে আমরা জেলে দেখতে চাই। বিদ্যুতের জন্য 8-9 জন মারা গেছে। আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি এবং তাদেরও বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে, এটা আমরা দেখি না, এটা রাজ্য সরকারের হাতে নয়, এটা প্রাইভেট সেক্টর, আমাদের সময় নয়, এটা বামফ্রন্ট আমলের সময় থেকে ওরা পেয়েছিল। যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে। কিন্তু বিদ্যুৎ দপ্তরও, বিশেষ করে সিএসসি দপ্তর, তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। তাদেরও 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমাম এই ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত। পাল্টা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছে তৃণমূল। রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে একই সময়, আবহাওয়া দপ্তর বলছে, সবাই দেখতে পাচ্ছেন, সরকার আর পুরসভার ব্যর্থতা। আপনাদের সুরাট, আপনাদের স্বপ্নের স্মার্ট সিটি, সে ডুবেছিল কেন ওইভাবে ভয়ঙ্করভাবে দিনের পর দিন? কোথায় ছিলেন যখন মুম্বাই ভাসছিল, দিল্লি ভাসছিল? তো সেখানে তাহলে সরকার আর পুরসভা কি করছিল? আঙুল চুষছিল। কিন্তু বিরোধীদের প্রশ্ন একটাই, বৃষ্টির আগাম সতর্কতা সত্ত্বেও কি করছিল পুরসভা? 7 জন মানুষের মৃত্যু হয়েছে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে। যখন অবস্থা আরো খারাপ হবে, সব দোষ প্রকৃতির ঘাড়ে চাপাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিপদ আপদ যখনই হয় প্রকৃতির উপরে, আর নিজের দায়িত্ব তিনি ঝেড়ে ফেলতে পটু, আমরা সবাই জানি। তাই দেখে যান বাংলার মানুষ এই বাংলার মুখ্যমন্ত্রীর উন্নয়নের চেহারা। এখন মেয়র সাহেব আসবেন, হাকিম ববি, তাকে বলবো, ওহে হাকিম ববি, এটাই কলকাতার তোমার দিদি মমতা ব্যানার্জির উন্নয়নের প্রকৃত ছবি। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড কার্যত ধ্বংস করা হয়েছে, নিকাশি নালা বন্ধ, খালবিল জলাজমি বুঝিয়ে নির্মাণ, কর্পোরেশনের নিকাশি পাম্পগুলো অকেজো। এগুলো কি প্রকৃতির ব্যাপার? অ্যাজ এ টোটাল ফেলিয়ার অফ রাজ্য সরকার এবং কর্পোরেশন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।
প্রাকৃতিক দুর্যোগ নিয়ে রাজনীতি নতুন কিছু নয়, সব দলই এই দোষে দুষ্ট, কিন্তু বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর গলায় শোনা যাচ্ছে পরামর্শের সুর। মিথ্যে নিয়ে, দুর্যোগ নিয়ে খেলা করবেন না। যারা দুর্যোগকে নিয়ে রাজনীতি করেন তাদের আমি ধিক্কার জানাই। দুর্যোগের জেরে সমস্যায় পড়লে যোগাযোগের জন্য নবান্নের তরফে হেল্পলাইন খোলা হয়েছে। নম্বরগুলি হল 033-2214-3526 এবং 033-2253-5185। এছাড়াও টোল ফ্রি নাম্বার হল 8697981070 এবং 1070। রঞ্জিত হালদার, অভিজিৎ দত্ত, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। পুজোর মুখে বাঁধভাঙা বৃষ্টিতে স্তব্ধ কলকাতা। দিনভর চরম যন্ত্রণা সহ্য করতে হলো শহরবাসীকে। কাজে বেরিয়ে কেউ দেখলেন হাঁটু জল, কাউকে কোমর সমান জলে নামতে হলো। ঠিকমতো ট্রেন বাস না পেয়ে জল ভরা রাস্তাতেই দাঁড়িয়ে থাকতে হলো ঘন্টার পর ঘন্টা। জল ঢুকে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো একের পর এক হাসপাতালে। বিপর্যস্ত হয়ে পড়ল চিকিৎসা পরিষেবা। স্রোতের মতো ঢুকলো জল। এই ছবি পিয়ারলেস হাসপাতালের বেসমেন্টের। মঙ্গলবার সকালে এভাবেই জল ঢোকে বেসমেন্টে। পরে পাম্প চালিয়ে জল বের করতে হয়। এই ছবি এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালে। জল ঢুকে যাওয়ায় বন্ধ ছিল প্রসূতি বিভাগের আউটডোর। পিছনের ছবিটা দেখে যে এসএসকেএম হাসপাতালের অবস্থাটা এই মুহূর্তে ঠিক কি, আমি দাঁড়িয়ে রয়েছি এসএসকেএম হাসপাতালের রোনাল্ড রস বিল্ডিং এর সামনে। গোটা আউটডোর একেবারে জলমগ্ন। যেখানে আউটডোরের টিকিট কাটা হয় সেই আউটডোরের টিকিট কাউন্টার জলের তলায়। যেখানে ডাক্তাররা রোগীদের দেখবেন সেই জায়গা জলের তলায় রয়েছে। পরিস্থিতি এমন হয় যে স্ত্রীরোগ বিভাগের একতলার ঘর ফাঁকা করে দিতে হয়, অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে হয় রোগীদের। ওয়ার্ডের ভেতরের ছবিটা দেখাবো। এটা হচ্ছে স্ত্রীরোগ বিভাগ, সমস্ত বেড খালি। প্রত্যেকটা বেডে এই ওয়ার্ডে 14টি বেড রয়েছে। স্ত্রীরোগ বিভাগ, এখানে প্রসূতিরা থাকেন, সদ্যজাতদের নিয়ে তারা থাকেন। এবং যেহেতু রাতের বেলা জল ঢুকতে শুরু করে, জল বাড়তে শুরু করে, তড়িঘড়ি সমস্ত প্রসূতিকে স্থানান্তরিত করা হয় ওই ভোর রাতে। কার্ডিওথোরাসিক বিভাগের আউটডোরও জল থই থই। বন্ধ রাখতে হয় আউটডোর, রোগীদের অন্যত্র দেখার ব্যবস্থা করা হয়। একই ছবি কলকাতা মেডিকেল কলেজেও। হাঁটু জল ভেঙে হাসপাতালে আসতে হয়েছে রোগীদের। কারো আবার ভরসা 3 চাকার ভ্যান। এই আছে একজন বৃদ্ধা রয়েছেন। দিদা কোথা থেকে আসছো? দেখাতে পেরেছো? জল জমেছিল বায়োকেমিস্ট্রি বিভাগ সেন্ট্রাল ল্যাবের সামনে। জলের তলায় চলে যায় অক্সিজেন প্লান্ট। জলে ভাসতে দেখা যায় অক্সিজেন সিলিন্ডার। হাসপাতালের এমসিএইচ বিল্ডিং এ পাম্প লাগিয়ে জল বের করতে হয়। জল জমে যায় স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনেও। আমি ডিউটি করি ট্রপিক্যাল হসপিটাল মেডিসিন ওয়ার্ডে। কতটা সমস্যা হলো আজকে? প্রচুর, সেই 7টা থেকে এখন এসে নামলাম। আমি সিটি সেন্টার 2 থেকে এসেছি, সে বেড়েঘাটা এসব থেকে বাস ঘুরিয়ে নিয়ে এখন নামালো এমজি রোডে। তারপর আসছিলাম, বাস এমন গাড়িগুলো এমন ধাক্কা মারছে উল্টে ফেলে দিচ্ছে। ওনারা দেখে চারিদিকে জল, চারিদিকে জল, প্রচুর জল। জল ঢুকে যায় বেলুর স্টেট জেনারেল হাসপাতালে। সকালের দিকে বন্ধ ছিল ইমার্জেন্সি। জমা জলের কারণে দীর্ঘক্ষণ ভোগান্তি পোহাতে হয় রোগী ও তাদের আত্মীয়দের। সন্দীপ সরকার, আবির দত্ত ও ভাস্কর ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।